চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন সরকারের আরোপিত শুল্কের জেরে আইফোনের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা CNN এক প্রতিবেদনে জানায়, নতুন আরোপিত শুল্কের প্রভাবে বর্তমানে যেখানে একটি আইফোন পাওয়া যায় $1,000, সেখানে অদূর ভবিষ্যতে এর দাম ছাড়িয়ে যেতে পারে $3,500। মার্কিন সরকার বিশ্বের অন্যান্য দেশ থেকে উৎপাদন সংশ্লিষ্ট চাকরি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে এই শুল্ক আরোপের উদ্যোগ নেয়। ট্রাম্প প্রশাসনের বিশ্বাস, এর ফলে দেশটিতে বিপুল কর্মসংস্থান তৈরি হওয়ার পাশাপাশি অর্থনীতির গতি বেগবান হবে। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির প্রভাবে মোবাইল ফোনের দাম অনেক বেড়ে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলের আইফোন সিরিজের ফোনগুলো বেশিরভাগই তৈরি হয় চীনে, সেখানে শ্রমিকের ব্যয় অনেক কম। তবে তারা যদি যুক্তরাষ্ট্রে তাদের ফোনগুলো তৈরি করতে চায়, সেক্ষেত্রে একটি আইফোনের দাম গিয়ে দাঁড়াতে পারে $3,500, যেখানে এই ফোন বর্তমানে $1,000 পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে উন্নত কারখানা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের উচ্চ ব্যয়ের কারণে এই মূল্যবৃদ্ধি হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কারণ নতুন কারখানা স্থাপন সহ সরবরাহ চেইন স্থাপনে বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে যুক্তরাষ্ট্রের। CNN বলছে, চীন থেকে অ্যাপলের সরবরাহ চেইনের একটি ক্ষুদ্র অংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করতে হলেও অন্তত 3 বছর ও $30 বিলিয়ন প্রয়োজন হবে। উল্লেখ্য, অ্যাপল তাদের আইফোন তৈরিতে এশিয়ার কয়েকটি দেশের ওপর অতি নির্ভরশীল। যেমন আইফোনের ডিসপ্লে মূলত দক্ষিণ কোরিয়া থেকে আসে, আর চিপগুলো আসে তাইওয়ান থেকে। আর এই সমস্ত যন্ত্রাংশ একত্রিত করা হয় চীনা কারখানায়, তারপর বিশ্বব্যাপী আইফোন সরবরাহ করা হয়। আন্তর্জাতিক এই সরবরাহ চেইনের ফলে উচ্চ মুনাফা করতে পারে অ্যাপল। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.